জিডিএস এর থেকে অনেক অনেক গুণ ভালো চাকরি, কেন্দ্র সরকারের চাকরি। আজকে এমনই একটা চাকরির কথা তোমাদের কিন্তু আজকে শেয়ার করব, যেটা তোমাদের আজকে কিন্তু নোটিফিকেশনটা দিয়েছে, ঠিক আছে? তো অনেকেই কিন্তু মেসেজ করছো যে দাদা আমাদের তো মাধ্যমিকে অত বেশি মার্ক নেই, আমরা তো জিডিএস এর চাকরিটা পাবো না। তো এমন কোন একটা চাকরি বলো যেটা আমরা পেতে পারি, যেটাতে মাধ্যমিকের নাম্বার লাগে না, মোটামুটি মাধ্যমিক পাস করা লাগলে কিন্তু হবে, বা উচ্চ মাধ্যমিক পাস করা লাগলেই হবে, ঠিক আছে? তো এমন একটা চাকরি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু জিডিএস এর জন্য অনেক অনেক ভালো চাকরি, ঠিক আছে? সেটা তোমরা কিন্তু অবশ্যই টোটালটা দেখে নাও। তো কি দেখো লেখা আছে, একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসো। সিআইএসএফ, অনেকে কিন্তু এগুলো শুনেছো, বিএসএফ, সিআইএসএফ, ঠিক আছে? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এটার তরফ থেকে তোমাদের আজকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। কি কোন পদে রিক্রুটমেন্ট হচ্ছে? রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড ফায়ার, ঠিক আছে? কনস্টেবল পদে এবং ফায়ার যে ব্রিগেড তোমার যে মেল পোস্ট, সেখানে কিন্তু নিয়োগ কিন্তু হচ্ছে। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, কবে নিয়ে তোমার শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন? 31/8/2024 থেকে 30/9/2024, অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ওকে, তাহলে লাস্ট ডেট হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসের 30 তারিখ, এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট, একদম রাত্রি তোমার 11টা পর্যন্ত। ওকে, এবং দেখে নাও একদম কি বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেনশিপ বা সিটিজেন ফর ফিলিং আপ দ্য টেম্পোরারি ফোর্স কনস্টেবল অ্যান্ড ফায়ার ইন সিআইএসএফ। মানে এখানে শুধুমাত্র যারা ভারতীয় যারা পুরুষ রয়েছে, এখানে কিন্তু মহিলাদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু নেই, শুধুমাত্র পুরুষদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা রয়েছে। অর্থাৎ যারা ছেলে রয়েছে তারাই কিন্তু এই মানে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, এবং এটার কিন্তু গ্রেড হচ্ছে পে লেভেল 3। তার বেতন কত হবে? বেতন দেখো লেখা আছে 21,700 থেকে শুরু, এবং সেটা যাবে কত না, সেটা হচ্ছে 69,100 টাকা কিন্তু তোমাদের বেতন কিন্তু থাকছে। ওকে, অ্যালাউন্স মানে সবকিছু দিয়ে কিন্তু এটা কিন্তু বেড়ে যাবে। ওকে, তোমার ডেফিনেশন অফ কিছু কিছু সিস্টেম তোমাদের রয়েছে। কি কি সিস্টেম রয়েছে? প্রথমে কিন্তু তোমাদের কি হবে, প্রথমে তোমাদের হবে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ তোমাদের রানিং হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তোমাদের পিএসটি হবে, মানে তোমাদের যে মাপযোগ, শারীরিক যে মাপযোগ সেটা। তারপরে তোমার যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেরকম তোমাদের জিডিএসসি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তারপর তোমাদের রিটেন টেস্ট, অর্থাৎ তোমাদের ওএমআর এবং কম্পিউটার বেসড কিন্তু টেস্ট হবে, সিবিটি টেস্ট অনলাইন মোডে, ঠিক আছে? এবং শেষে কিন্তু তোমাদের মেডিকেল হবে। এইভাবে কিন্তু তোমাদের এটা হচ্ছে সিলেকশন প্রসেস বা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। ওকে, এরকম ভাবে কিন্তু পর ভাবে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু চলবে। এটা কিন্তু টোটালি কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, একদম অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটে। ওকে, দেখতে পাচ্ছ এখানে পরপর করে একদম সুন্দর করে কিন্তু লেখা আছে। এবং চলো চলে আসি আমরা নেক্সট পরের স্লাইডে চলে আসি। দেখো এখানে পে স্কেলটা টোটালটা সুন্দর করে লেখা আছে। এখানে 21,700 থেকে 29,100 টাকা কিন্তু তোমরা বেতন কিন্তু পাচ্ছ। ন্যাশনালিটি অবশ্যই সিটিজেনশিপ, অর্থাৎ ইন্ডিয়ার ভারতীয় কিন্তু হওয়া লাগবে। এবার চলে আসি আমরা ভ্যাকান্সি, কত ভ্যাকান্সি রয়েছে দেখো। এখানে বাম দিকে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপর স্টেট কোন রাজ্যের কত ভ্যাকান্সি সেটা কিন্তু দেওয়া আছে, তারপরে কোন এরিয়ার মধ্যে পড়ছে, তারপরে ক্যাটাগরি সব ভাগ করা আছে। ইউআর মানে হচ্ছে তোমার জেনারেল পোস্ট, তারপর হচ্ছে ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, টোটাল কিন্তু আমরা দেখবো কতটা ভ্যাকান্সি রয়েছে। আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে দেখতে পারবো যে টোটাল তোমার যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার 1,130, ঠিক আছে? 1,130টা কিন্তু টোটাল তোমার ভ্যাকান্সি কিন্তু রয়েছে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 1,130, তার মধ্যে কিন্তু সাধারণের জন্য আলাদা আলাদা করে কিন্তু এসসি এসটি কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি কিন্তু আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ভ্যাকান্সি কিন্তু রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিও। ওকে, নেক্সট চলো। এবং এই অ্যাপ মানে নোটিফিকেশনটা যারা যারা পেতে চাইছে তারা কিন্তু আমাদের যে ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এই নোটিফিকেশনটা সেখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি। ওকে, এবার চলে এসো কারা কারা এই পরীক্ষাটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তোমাদের যে যোগ্যতা। ওকে, তোমাদের যোগ্যতা কি লাগবে না, তোমাদের এখানে দেখো লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে তোমাদের। The candidates must have passed 12th class or equivalent qualification from a recognized board or university with science subject or before closing date of receipt of online application form। অর্থাৎ তোমাদের কিন্তু 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যদি তাছাড়া এটা ছাড়া তোমরা যদি কোনো ইকুইভ্যালেন্ট তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকে যেটা তোমার সায়েন্স সাবজেক্টে, সেটাও কিন্তু তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে? এক কথায় জেনারেল তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এখানের জন্য কিন্তু মানে আবেদন করতে পারছো। ওকে, এজ লিমিট তোমার 18 থেকে 23, অর্থাৎ যাদের 18 থেকে 23 বয়স হয়েছে তারা কিন্তু তোমরা আবেদন করতে পারো। ওকে, 18 বয়স কিন্তু তোমাদের লাগবে। ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বোর্ন আর্লিয়ার দ্যান, এই তারিখের আগে এবং এই তারিখের পর কিন্তু জন্মানো যাবে না, ঠিক আছে? মানে যারা এই তারিখের পর যারা জন্মেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু বলা আছে। এবং এই তারিখের আগে, এই তারিখের আগে যারা
জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, জেনারেলদের কথা বলছি আমি। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু ছাড় পাবে বয়সের, 5 বছরের জন্য পাবে এসসি এসটি, ওবিসি 3 বছর পাও, এক্স সার্ভিসম্যান, আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরি আছে, তোমরা এটা একটু দেখে নিও। ওকে, নেক্সট চলো দেখো আমরা পরের স্লাইডে চলে আসি, যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, বড় অনেক 38 পেজের প্রায় তোমাদের নোটিফিকেশনটা এসছে, আমরা যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জানার মতো সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এবার চলো আমরা টোটাল কিছু আলোচনা করলাম, এবার আমরা তোমাদের যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, ফিজিক্যাল যে টেস্ট, ঠিক আছে, এই যে তোমাদের এখানে লেখা আছে সুন্দরভাবে, ঠিক আছে, যে তোমাদের প্রথমে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ওকে, পিইটি, ক্যান্ডিডেটস হ্যাভ টু ক্লিয়ার 5 কিমি রানিং ইভেন্ট ইন 24 মিনিটস, অর্থাৎ তোমাদেরকে 24 মিনিটে 5 কিলোমিটার কিন্তু দৌড়তে হবে। খুবই সহজ, যারা একটু প্র্যাকটিস করবে, যারা একটু ফিটনেস আছে তারা আরামসে এটা ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ যে শারীরিক তোমার মাপযোগ যে প্রক্রিয়া, তোমার যে দেখো হাইট তোমাদের লাগবে কত, হাইট হচ্ছে 170 সেন্টিমিটার লাগবে। চেস্ট অর্থাৎ তোমার বুকের ছাতি 80 থেকে 85 সেমিস, এবং ম্যাক্সিমাম এক্সপেন মানে বাড়িয়ে যে তোমার ছাতি ফোলাতে হয় সেটা হচ্ছে তার থেকে +5 কিন্তু বেশি করতে হবে, অর্থাৎ তোমার 90 ধরে রাখতে পারো। ওকে, তারপর তোমার যে রয়েছে দেখো, এবার চলে আসো এই যে তোমার রিল্যাক্সেশন কিন্তু রয়েছে, হাইটের রিল্যাক্সেশন, যারা গোর্খা, ঠিক আছে, মারাঠি রয়েছে, সিকিমস রয়েছে, লাদাখের এরিয়া যারা আছো তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমরা ছাড় পেতে পারো। ওকে, সেটা কিন্তু এখানে লেখা আছে, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। এবার চলে আসো ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য, এটা কিন্তু তোমার পরে কিন্তু তোমাদের সবকিছু এখানে লাগবে, এখানে দেখে নিতে পারো। তোমরা অ্যাপ্লিকেশনটা তোমাদের ফর্মটা কিন্তু দিয়ে দেবো, এবং যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের সিবিটি টেস্ট বা ওইমার টেস্ট, দুটো মাধ্যমে কিন্তু এক্সামটা নেওয়া হয়। ওকে, তো কি কি সাবজেক্টে তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে, যেমন এসএসসি জিডির মতো যে পরীক্ষাটা হয় সেই রকম কিন্তু সিলেবাস তোমাদের রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স বা যেটাকে আমরা রিজনিং বলি, সেটা থেকে 25টা প্রশ্ন, মার্ক 25। ওকে, পার্ট বিতে তোমার থাকছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, জিকে যেটাকে আমরা বলি, 25 মার্ক কিন্তু থাকছে। সিতে তোমার হচ্ছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথ থাকছে 25 মার্ক, এবং ইংলিশ অথবা হিন্দি তোমরা পাচ্ছ 25 মার্ক। যারা হিন্দি পারো তারা হিন্দিতে দিতে পারো, যারা ইংলিশ পারো তারা ইংলিশ কিন্তু দিতে পারো। ওকে, টোটাল সময় পাচ্ছ 2 ঘন্টা 120 মিনিট। ঠিক আছে, 100, তাহলে পরীক্ষা মান হচ্ছে 100 মার্ক, সেটা তোমরা কিন্তু 120 মিনিট যথেষ্ট কিন্তু ভালো সময় কিন্তু পাচ্ছ, আরামসে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এই এক্সামটা কন্ডাক্ট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং সেটা তোমার হচ্ছে শ্যাল নট বি নেগেটিভ মার্কিং, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ নেই, যে তুমি ভুল করলে যে নেগেটিভ মার্ক চলে যায়, যে একটা ভুল করলে 1 নাম্বার কাটা, এরকম কোনো মানে নেই, তোমরা সবগুলো অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পারছো, আশা করি টোটালটা তোমাদের কাছে আলোচনা করে দিলাম। ঠিক আছে, আর কিছু এক্সট্রা কিছু নেই, টোটালটা আলোচনা হয়ে গেলাম। এক্সট্রা যে তোমার প্রভিন্সিয়ালি লাস্টে যে তোমার লাস্টে ফরম্যাট একটা দেখেছি, এইভাবে তোমাদের যে অনলাইনে তোমার কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, সিআইএসএফ এর, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এইভাবে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের করতে হবে। ওকে, তো অবশ্যই ফর্ম ফিল আপটা তোমরা কিন্তু অবশ্যই করে নিও। ঠিক আছে, ডেটটা তোমাদের বলেই দিয়েছি, যে তোমাদের লাস্ট কিন্তু তোমার সেপ্টেম্বর মাসে কিন্তু 30 তারিখ কিন্তু লাস্ট ডেট, সেই ডেটের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। আর যারা চাইছো যে কোথা থেকে প্রিপারেশন নেবো, কিভাবে প্রিপারেশন নেবো, তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু গাইডেন্স করা হবে কিভাবে পরীক্ষাটাকে ক্র্যাক করবে, এবং তোমাদের অনলাইনে কিন্তু আমরা ক্লাস করানোর কিন্তু ব্যবস্থা করবো। যারা চাইছো প্রিপারেশন নিতে, তারা কিন্তু তাদের জন্য একটা নতুন আমরা সিআইএসএফ 2024 বলে একটা ব্যাচ কিন্তু শুরু করতে চলেছি, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারো। ব্যাচের প্রাইস একদম সামান্য, তোমাদের 300 টাকা কিন্তু ব্যাচের প্রাইস কিন্তু আমরা রাখবো আপ টু এক্সাম। টোটাল এক্সামটা মানে তোমাদের কভার করবো সেটা মাত্র 300 টাকায়, এক্সট্রা 1 টাকা কিন্তু লাগবে না। ওকে, তোমাদের লাস্ট ডেট দেখে নাও 30/9/2024 আগে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি এরকম যদি ইনফরমেশন রিলেটেড ভিডিও পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যদি কোনো রকম সম্বন্ধে কোনো রকম ডাউট যদি থেকে থাকে এরপরেও, তারা কিন্তু তোমাদের ডাউটগুলো কিন্তু কমেন্ট বক্স খালি আছে, সেই কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানো, আমরা অবশ্যই কিন্তু তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব, এবং টোটাল সব কমেন্টই কিন্তু আমরা রিপ্লাই করে থাকি। ঠিক আছে, এবং যারা আমাদের চ্যানেল নতুন আছো তাদেরকে জানিয়ে রাখি, আমাদের চ্যানেল সমস্ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির ফর্ম ফিল আপ বলো, চাকরির নোটিফিকেশন বলো, যে কোনো এক্সাম ডেট, সমস্ত রকম এক্সামের সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পাওয়া যায়। তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমরা কিন্তু ক্লাসও কিন্তু করিয়ে থাকি অনলাইনে। যারা অনলাইনে প্রিপারেশন নিতে চাও এক্সামগুলোর, তারা কিন্তু আমাদের কাছে অনলাইনে পড়াশোনা করতে পারো। সমস্ত সাবজেক্টের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ মণ্ডলী টিচার দ্বারা কিন্তু তোমাদের আমরা কোর্স করিয়ে থাকি। থ্যাংক ইউ, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ।